আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে চেয়েছে তোমার ভিতরে যে 360টি মাবুদ ভরা আছে আগে তুমি বাদ করো, এক আল্লাহকে প্রতিষ্ঠিত করো। মিল্লাত ইসলামিয়া 360টি থেকে এক আল্লাহর দিকে আনিয়ে দিয়েছেন আমাদেরকে নবী পাক। আল্লাহকে এক মানতে গেলেও নবীর দরকার। মিল্লাত ইসলামিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আল্লাহ আরো আছে, মানে নিতাম না, মানতে হতো। মিল্লাত ইসলামিয়া আমার কোরআন শরীফ প্রমাণ করছে, আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। মিল্লাত ইসলামিয়া আল্লাহ কারো মুখাফিকি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, সে কারো থেকে জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ও বাবাজি আমার, আমি বোঝাতে চাচ্ছি এতটুকু কথা, এক আল্লাহকে আপনার ভিতরে প্রতিষ্ঠিত করতে গেলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন। যারা ওই 360টি মাবুদকে দিল থেকে বিদায় দিয়েছে, যে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করেছেন, আমার নবী বলেছেন আমাদের জন্য পুলসিরাত আছে। জি হুজুর বিশ্বাস করলাম। জাহান্নাম আছে বিশ্বাস করলাম। জান্নাত আছে বিশ্বাস করলাম। হিসাব আছে বিশ্বাস করলাম। পুলসিরাত দেখেছেন কেউ? জাহান্নাম, জান্নাত, মিজান। আগে আল্লাহকে এক প্রতিষ্ঠিত করো। নবী পাককে আল্লাহ রাসূল বলে তুমি তোমার অন্তরে ঠাই দাও, তারপরে তুমি বিশ্বাস করলে জান্নাত আছে, জাহান্নামও আছে, মিজানও আছে, পুলসিরাতও আছে। ও সোনা মানিকেরা আমার, আপনার ঈমান মজবুত করতে গেলে নবী ছাড়া ঈমান হবে না। কি হবে না? তাহলে ঈমানদারের জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ঈমানদারগণ তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে। তাহলে ঈমান খুব হার্ড জিনিস, ঈমান খুব হার্ড জিনিস। তাহলে ঈমানটা মিল্লাত ইসলামিয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষেরা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওমিনান নাস মা ইয়াকুলু, কিছু মানুষেরা ইকরার করে বলে বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস এনেছি। কবর মানি, হাসর মানি, মিজান মানি, পুলসিরাত মানি, আবার পুনরায় উত্থাপন হব তাও মানি। আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু জেনে রাখো তারা ঈমানদার না। তাহলে ঈমানটা, কারণ নামাজ পড়তে হবে ঈমানদাররা পড়বে, রোজা রাখতে ঈমানদাররা রাখবে, যাকাত দেবে ঈমানদাররা রাখবে। তাহলে ঈমান কি? আগে ঈমানকে বুঝুন, তারপর কুফরকে বুঝুন। কথা বুঝতে পারছেন? কারণ আমি আপনাদের কারবালা বুঝাতে গেলে আমাকে ঈমানদার ধরতে হবে আর বেঈমান ধরতে হবে। যত সময় আপনি ঈমানদার না বুঝবেন তত সময় আপনি কাফেরকে বুঝবেন না, মুনাফিককে বুঝবেন না। কারণ কাফেরের থেকে আরো ভয়ানক মুনাফিক।
যার কারণে আমার আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে অবতীর্ণ করলেন সূরা মুনাফিকুন। কথা বুঝেছেন? তাহলে এরা আল্লাহকে মানে, এক আল্লাহ বলে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করেছে, 360টিকে বাদ দিয়েছে, আখিরাতকে মানে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত সব মানে, তারপরও আল্লাহ পাক বলছেন আমাহুম বিমুমিনিন, তারা মুমিন নয়। ये कुरान, ये आमीनुद्दीन की घर की बात नहीं है, ये रब्बे कायनात की बात है। तो जब रब ने फरमाया है सब मान लेने के बाद भी ईमान वाले नहीं, तो है क्या चीज ईमान? व्हाट इज योर ईमान? क्या चीज है ईमान? की जिनिस ईमान? মিল্লাত ইসলামী খ্যাল ঈমান তক আমার ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন ঈমান অমূল্য রতন দিন থাকিতে করো যতন রে। ঈমান অমূল্য রতন দিন থাকিতে করো যতন রে। ঘুম হবে না থাকবে চেতন, ঘুম হবে না থাকবে চেতন, থাকবে ঈমান বুক ভরা। হিংসা দিয়ে হিংসুকের মন ওরে যায় না জয় করা। ঈমান কি? কেউ স্বর্ণের মালা তৈরি করে ঘরের দরজার সম্মুখে টাঙিয়ে রাখে, কেন রাখে না? এ মূল্যবান জিনিস, 50,000 টাকা তার উপরে ভরি, এ রাখা যাবে না, খুব শত্রু আছে। কোথায় রাখবে? বাড়ি নিয়ে গেছে, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ছোট ঘর, তার মধ্যে তালা দিয়ে রেখে দিয়েছে। এত মূল্যবান জিনিস, এত সেফটি, তাহলে ঈমান কি এর থেকে দুর্বল? এর ওরকম শত্রু বেশি। 72 দলে বিভক্ত হয়েছে তারা। কয় দলে? 72 দলে বিভক্ত হয়ে ঈমান চুরি করতেছে। খুব খেয়াল। মিল্লাত ইসলামিয়া আমার, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, তারপরও আপনি ইমানদার না। এও আল্লাহ পাক রব্বুল ইজ্জত 22 পারার মধ্যে বলেছেন। কেউ যদি নামাজ পড়ে তাকে নামাজি বলা যাবে, টুপি দাড়ি হাব্বা জুব্বা দেখে তাকে নামাজি বলা যাবে, কিন্তু ঈমানদার বলা যাবে। ঠিক এটাকে বোঝানোর জন্য একটি হাদিস শরীফ আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করতেছেন। বাবা, কিসের মাল? গনিমত কারে বলে? একদম গোদা বাংলায় বোঝাবো। গনিমত কারে বলে? যুদ্ধ করার পর জয়লাভ করে যে মালগুলো পাওয়া যেত এগুলোকে গনিমতের মাল বলে। কথা বুঝেছেন? গনিমত কারে বলে বোঝা গেছে? একদম পরিষ্কার। আব্বাসি আমার গনিমতের মাল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করতেছেন। জঙ্গে খুনদাকের পরে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্টন করতে লেগেছেন, বাবা হঠাৎ করে দেখা গেল, হঠাৎ করে বাবাজি আমার হিসাব করেছেন নবীজি, যার বাড়ি 5 জন ফ্যামিলি তাকে 5 জনকে দিচ্ছেন। আপনাদের এখানে গোশত কুরবানি মসজিদে বন্টন করে? 10 এ তো করে, 10 থেকে ফ্যামিলি যার জটা একটা। আমাদের দিকে হয় যার ফ্যামিলিতে 5টা, তাহলে দেখা যাচ্ছে 5 জন, ইউনিট পিছে 500 করে গোশত, 2.5 কেজি পাবে। কথা বুঝেছেন? এরকম হয়। মিল্লাত ইসলামিয়া চলে, এটাই হলো না রেশনের মাল পান।
যার ইউনিট জটা রেশন আছে, যার কার্ড আছে, যার সে ততটা মাল পাবে, ঠিক কি না? এই আপনার ইউনিট পিছে মাল দেওয়া আমার নবী প্রথম শুরু করেছেন খুন্দক যুদ্ধের পর। এটা আজকের না, এ সরকার পেয়েছে কোথায়? আমার নবী পাক থেকে। খুব খেয়াল করুন বাবা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিট যার যার বাড়ি পাঁচজন তার পাঁচটি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করে করে মাল বন্টন করে দিচ্ছেন বাবা। একজন ব্যক্তি তার নাম হলো আব্দুল্লাহ ইবনে খায়সারা, লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে তসবিহ দানা, হাব্বা জুব্বা গায়ে। হঠাৎ করে আপনার নবী পাককে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক ইনসাফ করুন। নবী পাক বলেন, আল্লাহ পাক আমাকে উম্মতের জন্য দরুদি করে বানিয়েছে, আমি যদি ইনসাফ না করব তার কে করবে? দেখবেন কোন ব্যক্তি যদি আপনাকে কোনো কথা বলে, আপনি যদি তার কথা না শোনেন, ও কিন্তু মনে মনে বিষাক্ত হয়ে যায়, হ্যাঁ, কিন্তু কিছু বলে না। কিছুক্ষণ পর আবার বলছেন, হুজুর আপনি সঠিক ইনসাফ করুন। আমার রাসূল বলছেন, আমি ব্যতীত জগতে আর কে আছে যে ইনসাফ করবে? ইনসাফ মানে কি? সঠিক বিচার। আমি ছাড়া এই জগতে আর কে আছে সঠিক বিচার করবে? আমাদের মেম্বার, মাতব্বর, নেতা গেতা যারা আছে, এরা সঠিক বিচার করে? করে না। জগতে সবথেকে বেশি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আর উম্মতের দরুদি করে আমাকে পাঠিয়েছেন। আমি যদি হক ফয়সালা, হক বিচার, সঠিক বিচার না করতে পারি তো আর কে করবে? এই কথা নবী বললেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস, 86 হাদিস বলছি আমি আপনাদের, কিন্তু গোদাবান যাতে আপনারা বুঝতে পারেন। কারণ অডিয়েন্স যদি না বুঝতে পারে তাহলে উলোবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। হাদিস বুঝুন। মিল্লাত ইসলামিয়া আমার নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয়বারেও কথা বলেছেন, আব্দুল্লাহ ইবনে খায়সারার মনের ভিতরে রাগ হয়ে গেল। ও উঠে আপনার রওনা দিতে লেগেছেন। সঙ্গে সঙ্গে বাবাজি আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার খানা বার করে দিয়েছেন। হুজুর একবার হুকুম দিন, যে আপনার কথা মানে না, শোনে না, বুঝতে চায় না, আমি ওমর তাকে বাঁচিয়ে রাখতে চাই না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর শান্ত হও বাবা ওমর, একে কিছু বলো না, ওকে ওর পথে ছেড়ে দাও। কেন? আমার নবী পাক বললেন, সাহাবী রাসূল আপনারা দেখে নিন, চিনে নিন, জেনে নিন, ভালো করে খেয়াল করুন। হুজুর কে? একে দেখো, এর চেহারা দেখো কত সুন্দর, এর কপাল, চোখ বসা বসা, কপালের মাঝে নামাজের দাগ কি আছে? নামাজের ঘাটে অনেক লোক আছে না, মসজিদে ঢোকে তার বেরোতে চায় না, ভালো করে বুঝবে। নামাজের দাগ, জুব্বা লম্বা গায়ে, হাতে তসবিহ দানা, কে দেখে রাখো, এর থেকে আলাদা একটা বংশ তৈরি হবে, এর থেকে আলাদা একটা বংশ তৈরি হবে পৃথিবীর জমিনে। এরাই হলো ইসলাম থেকে বাতিল। চিনে রাখো, তার নাক, নকশা, তার চেহারা সব হাদিস শরীফে এসেছে। তাহলে হাব্বা জুব্বা নামাজি দেখে আপনি ইমানদার মনে করছেন? আমার নবী পাক বললেন, ও ইমানদার না। ওকে জুব্বা গায়ে দিলে কি হবে? নামাজ পড়লে কি হবে? ও হজ করলে কি হবে? সব কিছু করার পরও ইমানদার। তাহলে ইমানটা কি? চলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী ছিলেন। সে নামাজ পড়তো না, শুধু মদ খেত। কি খেত? এখন আপনাদের গ্রামে আপনারা মনে করবেন যারা মদখোর আছে, এই যে এই মদ খাওয়ার কথা আজ একটা উঠেছে। সাহাবীরা মদ আমরা খাবো তাতে কি? তার নাম ছিল হযরত হেমা। কি নাম বললাম? হযরত হেমা। নাম কি বলেছি?
হযরত হেমার, হয়কার ময়াকার র, হেমার ये কি করত? দরুদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের ব্যথায় ব্যথিত হতেন, উম্মতের কোন দুঃখ শুনলে নবী পাক কেঁদে ফেলতেন। আমাদেরকে সবথেকে বেশি ভালোবাসে আমাদের দয়াল নবী। মা ততটা ভালোবাসে না, বাপ ততটা ভালোবাসে না, পৃথিবীর কেউ ততটা ভালোবাসে না নবী যতটা তার উম্মতকে ভালোবাসে। আপনি জানেন না? আপনি মনে করেন মা 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 করে মরে যাচ্ছে, বিবি বিবি করে মরে যাচ্ছে, সব স্বার্থে আপনাকে ডাকছে। আপনি কিছু নিয়ে আসেন, দুনিয়ায় এসে মা পেয়েছেন, বাপ পেয়েছেন, সন্তান পেয়েছেন, জমি জায়গা অর্থ বিত্ত সব এখানেই পেয়েছেন, এখানেই রেখে যাবেন। এসেছেন খালি, যাবেন খালি। তার মধ্যে আপনাকে যে পরীক্ষাটা দিতে হবে, এই পরীক্ষাটা যদি অরিজিনাল হয় তাহলে আপনি মানুষ, নইলে আপনি পশু। মনে হবে না যে ওই মেয়েটার দিকে ভালো, কত সুন্দরী রে, যদি আপনার ভিতরে আল্লাহ। আপনি তো এখানে হোসাইনের দিওয়ানা বলে জালসা দিচ্ছেন 3 রাত্র ব্যাপী। আমিনুদ্দিনকে আনবেন 20,000 টাকা দেবেন, অমুক হুজুরকে আনবে এত টাকা দেব, কি লাভ? হোসাইনের জীবনী শুনে আপনার কি লাভ? যে মদখোর সেই থেকে গেল, যে জুয়াখোর সেই থেকে গেল, নামাজি হলো না, পরেশগার হলো না। এই এলাকা সুস্থ আছে, আল্লাহর এক ওলি জি শুয়ে আছেন, তার দয়া। আপনারা শেষ হয়ে যেতেন, শেষ কবি হয়ে যেতেন, খালি আল্লাহর দয়া, নবী ওয়ালা একজন আছে বলে তার দয়ায় বেঁচে আছে। আমি এই গ্রামে কখনো আসিনি, লম্বা পাড়া, আরে এত লম্বা, তো চলো দেখ। হুজুর আপনি হাফ এসেছেন, পুরো পাড়া দেখি। আগিয়ে চলে হযরতে হেমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার একটি মাত্র কাজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের কথা শুনে, উম্মতের ব্যথা শুনে, নবী আমার গমগীন হয়ে যেতেন, ব্যথিত হয়ে যেতেন, দুঃখিত হয়ে যেতেন। এমন একটি কথা বলে দিতেন, ওই কথাটা শোনার সাথে সাথে আমার নবীজি মুস্কে হেসে দিতেন। দুঃখ পেতেন, তখনই আমার নবীজিকে ওই হেমা হাসিয়ে দিতেন। হুজুর হেমার আপনার দরবারে থাকে, আপনার ওয়াজ নসিহত শুনে, কিন্তু যে মদ, নবী পাক বললেন মদ খেও না, মদ খাওয়া ঠিক না। আবার কিছুদিন পরে আবার আরজি জানায় সাহাবী রাসূল, হুজুর ওই এখনো মদ খায়। আমার নবী পাক বললেন হেমার, জি হুজুর, তুমি এখনো কি মদ খাও? হুজুর আমি ছাড়তে পারি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুর পাকের কাছে সাহাবী রাসূলেরা বলেন, হুজুর ওর প্রতি লানত করি, অভিশাপ করি, যে না ওকে বদদুয়া দিও না, ও হতে পারে মদখোর, কিন্তু দিল ও জান দিয়ে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে। কি করে? দিল ও জান দিয়ে নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। এই জন্য হাব্বা জুব্বা খাটিয়ে নেওয়ার নাম ইমানদার নয়, পাগড়ি লাগিয়ে নেওয়ার নাম ইমানদার নয়, মসজিদে ঠুকে ঠুকে কপালে দাগ ফেলিয়ে নেওয়ার নাম ইমানদার নয়। ইমানদার শুধু তোমার অন্তরে নবীজিকে বাসিয়ে নাও। কি বাসিয়ে নাও? নবীজি। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে নবী মুহাম্মদ
দরুদের মালা যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা আবু বকর ওমর হলো দিওয়ানা যার প্রেমেতে উতালা স্বয়ং পাক রব্বানা সুবহানাল্লাহ যার প্রেমে কে দিও স্বয়ং আল্লাহ এজন্য আমার আল্লাহ নিজে দরুদ ভেজেন আমার নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এ থেকে বোঝা যায় আল্লাহ পাক বলেন নিশ্চয় আমার ফেরেশতা মণ্ডলী নবী পাকের প্রতি ও আমি নবীর প্রতি দরুদ পড়ি তাফসীরের দুররে মানসুরের মধ্যে এসেছে দরুদ এখন ওয়াহাবীরা আবার বলতেছেন না না ওখানে শান্তির কথা লেখা আছে এটাও আপনার কি না আছে ওটা কোন তাফসীরের মধ্যে আছে সেটা আমি দেখাচ্ছি আপনাকে বাবাজি আমার তাফসীরে দুররে মানসুর এবং আমার কাছে এখানে তাফসীরে ইবনে আব্বাস তাফসীরে ইবনে দুররে মানসুর তাফসীরে জালালাইন তাফসীরে উসমানীতে আপনার লেখা আছে যে ওটা আপনার শান্তি পৌঁছানো তার মানে দরুদ ও সালাম আমরা করি আর দরুদ বলে পুরো উদ্ধৃত করা আছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে এখানে এখানে মানে আমার কাছে লোড করা আছে কয়েকটা তাফসীর বুঝেছেন আপনি এই আয়াতে দেখবেন ব্যাখ্যা কোথায় কি আছে যাই হোক বাবা আমার আবু বকর ওমর হলো দিওয়ানা যার প্রেমেতে উতালা স্বয়ং পাক রব্বানা ওই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে তার দিল সদা পড়েছে গো দরুদের মালা সাল্লাল্লাহু দা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা জোরে বল বন্ধুজি আমার হযরতে যায়েনব সাকিনাকে আপনার কোলে করে নিয়েছেন সান্তনা দিচ্ছেন মা চলো সাকিনা বাড়িতে চলো তাবুতে চলো সঙ্গে করে কোলে করে নিয়ে তাবুতে চলে এসেছেন বাবা আমার সোনা বালিকেরা তাবুতে যখন চলে এসেছে এমনি সময় আপনার কিনা দেখা যায় কান্নাকাটি করে সাকিনা তাকে অনেক বুঝায় বাবা বন্ধু আমার সোনা মানিক এটা শামে গরিবা বলা হয় ওটা হলো আপনার কিনা খুব দুঃখের রাত ছিল সারাটা রাত তাদের অবস্থা এরকম দেখা গেল কিন্তু দুশমনের দলেরা তাদেরকে সেইভাবে আপনারে করিনি শান্তভাবে থাকতে দেয়নি আরামে তাদের থাকতে দেয়নি বাবা আমার তাদের তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা আমার আগুন দেয় যখন তাবুর মধ্যে ওরা আমার আম্মা জানেরাও আলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার তারা এই তাবু থেকে ওই তাবু যায় এটা আগুন ধরে তো ওটাতে যায় ওটা যায় তো এটাতে যায় আব্বা আমার সোনা মানিকেরা এইভাবে যখন তাবুতে আগুন আপনার দেয় ও আমার সোনা মানিক ঠিক দেখা গেল এই সময়তে একজন মহিলা ছুটে চলে যায় আর আগুন ভর্তি আপনার দাও দাও করে আগুন জ্বলতেছে ওই আগুনের ভিতরে ঢুকে গিয়েছে বাবা কিছুক্ষণ পর বাইরে এসেছে দেখে তার কাঁধে একজন পুরুষ আছে তিনি কে 14 বছর বয়স হযরতে যায়নুল আবেদীন এইবার আপনি এখানে পীর সাহেব বলছেন তাম পৃথিবীতে আল্লাহর ওলি বন্ধুরে আমার হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা ওই দিন যদি তাবুর মধ্য থেকে
হযরত ইমামে যায়নুল আবেদিনকে বার করে না আসতেন না আনতেন, তাহলে আজ আপনাকে নাও আমার নবী পাকের এই বংশ আর চলতো না, দুনিয়াতে আর নামাজি পাওয়া যেত না, এ ওলি আল্লাহ পাওয়া যেত না। রহমত শান্তি আল্লাহ তার প্রতি বর্ষণ করুন, যে যায়নাবের সাদকাতে আজ আমার নবীর বংশ কিয়ামত অবধি চলছে, চলবে। জোরে কম। পীর বলতেছেন, ওলি আল্লাহ বলতেছেন, যায়নাবের সাদকা তাম পৃথিবীর ইমামকে আম্মা যায়নাব কাঁধে করে নিয়েছে। ইমাম হুসাইন পাকের পুত্র যায়নুল আবেদিন 14 বছর বয়স। বাবারা সোনামানি কেরামত হযরত বিবি যায়নাব অসুস্থ যায়নুল আবেদিনকে তাঁবুর মধ্য থেকে যখন বার করে নিয়ে এসেছেন, উঠতে পারে না, ঠিকভাবে উনি আপনার দাঁড়াতে পারে না, মাথা চক্কর খেয়ে যায় বাবা। ঠিক এমত পরিস্থিতির মাঝে আরো একটা বিপদ দেখা গেল, চিৎকার মেরে উঠেছে, বাবাজি দুশমন কাছে এসেছে। এসে হযরত উম্মে সাকিনা এই সাকিনার কাছে এসে কানের বালি ধরে টান দিয়েছে বাবা। যেই না কানের দুল ধরে টান দিয়েছে, কান ছিঁড়ে গিয়েছে, টপ 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 করে রক্ত ঝরছে। ওরে ছোট সাকিনাকে পর্যন্ত যারা শান্তিতে থাকতে দেয়নি, তারা কারা ছিল? তারা অন্য জাতি ছিল না, হিন্দু ছিল না, ঈসাই ছিল না, খ্রিস্টান ছিল না, তারা ছিল বড় বড় নামাজি। কেউ ছিল হাফেজে কোরআন, কেউ ছিল মাওলানা, কেউ ছিল মুফতি, কেউ ছিল মুহাদ্দিস, বহু বড় বড় তারা ছিল। সাধারণ অসাধারণ সব মানুষ সব রকম ছিল। প্রত্যেকেই ইসলামের ক্ষতি মুসলমান যত করেছে, অন্য জাতি তত করে নাই। সব থেকে বেশি ইসলামের ক্ষতি করেছে ছদ্মবেশ। এবারে তারিখটা কি? চলুন তারিখটা দেখাই, খেয়াল করুন। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাওলা আলী আলাইহিস সালামের যুদ্ধ। 90,000 মানুষ শহীদ হয়েছে। 90,000 শহীদ হওয়ার পরে ওরা এক জায়গায় বসে সালিশ করছে, বিচার করতেছে। মানে বিচার করতে গিয়ে যেই সব একত্রিত হয়েছে, তখন বাবা একদল উঠে চলে গেল যে আলী আলাইহিস সালামকে নিয়ে আমরা মাবিয়াকে মানবই। কথা বুঝেছেন? যারা উঠে চলে গেল এরা হয়ে গেল খারেজি। আর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পক্ষে ছিল। আর একদল বলল আমরা এদেরকেও নিব না, ওদেরকেও নেব না, দুজনের কাউকে দিবেন, এরা রাফেজি হয়ে গেছে। আর ওই জায়গায় বসে থাকলো যারা, তারা জান্নাতি দল সুন্নি। তারা এ তারিখ বলছি আমি, তারিখ। ওদের মধ্যে আলেম ওলামা মৌলবি মুফতি সব আছে, এদের মধ্যে আছে, কিন্তু হক বসে থাকা দল সুন্নি দল। তারা একটাই কথা বলেছে, নবী পাক যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসো, যাদেরকে ভালোবাসেননি তাদের ভালোবাসো। এখন আপনি গোল জামা গায়ে দিয়ে বলছেন সুন্নি, গোল টুপি পরে সুন্নি, মিলাদ কিয়াম করে বলছেন সুন্নি, কিন্তু নবী পাক তো তা বলেন। কোন মৌলবি আমিনউদ্দিন তার দলিল না, কোন মুফতি সাহেব তো দলিল নয়। দলিল হলো কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস, শরীয়তের 4 দলিল। বাবাজি এখন পৃথিবীর জমিনে এই দশা যখন দেখা দিয়েছে, আমার নবী পাক ফয়সালা দিয়ে গেছেন সুন্নি কারা। নবী পাক বললেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী, আমি নবীর আলে পাককে যারা ভালোবেসেছে আর মুহাব্বত করেছে, ওই মুহাব্বত ভালোবাসার মোতাবেক জীবন
জীবন যাপন করেছে, তারপর তার অন্তিম ঘটেছে, মানে সে মৃত্যুবরণ করেছে, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারা তাহলে মোহাব্বত করেছে আর ওই মোহাব্বতে ইন্তেকাল করে, তারা সুন্নি। যাকে তাকে সুন্নি বলা যাবে না, যাকে তাকে সুন্নি বলা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন সুন্নি কারা, কথা বোঝা যাচ্ছে? আমার বন্ধু সোনা মানিকের তারিখ বোঝা গেল। তাহলে যারা শুধু আলী আলাইহিস সালামকে মানে এরা আলীওয়ালা। এবার আপনি বলবেন ওরা হলো শিয়া। জি না, শিয়া মানে মান্যকারী, শিয়া মানে অনুগামী, শিয়া নয় রাফেজি খারেজি। আর জান্নাতি দল সুন্নি, বাবা সুন্নি হলো জান্নাতি, বাকি সব রাফেজি আর খারেজি। আর দুনিয়ায় যত দল সব মানুষের বানানো দল, আর ওই দিন ছিল ইসলাম তারিখের দল। এটা হলো আসল রহস্য, এটাই আসল রহস্য। বোঝা গেল বন্ধু, যারা শুধু আলী আলাইহিস সালামকে মেনেছে আর অন্য মানতে চায় না, আব্বা আমার তারা আলীওয়ালা, আমরাও মানি আলী আলাইহিস সালামকে। কারণ আমাদের তাকবীর আলী নারায়ে হায়দারি, সুন্নিদের তাকবীর বলে ওরা দেয় আমরা দেব না, এরা হলো গোলাপি সুন্নি। আমার বন্ধু সোনা মানিকেরা, তাহলে তারিখ কি আপনি বুঝলেন? খারেজি আর রাফেজি, বাবা যেটা হক পথ, হক দল, ওটাই হলো সুন্নি জামাতের দল। আমার নবী পাকের আশিকে রাসূল বাবা ইমামুল্লাহ আলী কারি হানাফি, আমার নবীজিকে যিনি 70 বারের অধিক আমার নবীজিকে দেখেছেন, বাবা তিনি লিখতেছেন পৃথিবীর জমিনে ওয়াশাক্লা শাক্কা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, জান্নাতে যে দলটি যাবে ওই দলটি সুন্নি জামাত। কথা বুঝেছেন? আমার বন্ধু সোনা মানিক, এদিকে কানের দুল যখন আপনার ছুঁয়ে নিয়েছে, টপ টপ করে রক্ত ঝরতে লেগেছে, হযরতে সাকিনা বলতে চাচ্ছে দুশমনেরাও আমি আজ 3 দিন ধরে ক্ষুধার্ত, 3 দিন ধরে পিপাসিত, আজ এই অবস্থার মাঝে আমার কানের দুলটা তোমরা ছুঁয়ে নিলে, আমাকে বললে তো আমি খুলে দিতাম। এ কথা যখন বলেছে, গালে তার থাপ্পড় মারতে লেগেছে। ওরে নিষ্ঠুর, তোরা নবীর কলেমা পড়েছিস, আবার নবীর আলে বায়াতের প্রতি এত আঘাত কেন করতেছিস? আমার নবীর বংশের প্রতি কেন তোরা আঘাত করতেছিস? তোরা কারা? এরা নামধারী মুসলমান, এরা আপনার কিনা শুধুমাত্র নাম পরিবর্তন করে দলে এসেছে। ওই 360টি মূর্তির পূজা তাদের অন্তরে রয়ে গেছে, কারণ দিল জান দিয়ে ভালোবেসেছে যারা, তারা মাত্র ঈমানদার। এদের রাগ কোন জায়গায়? রাগ মুক্তি বার করা। আমার আব্বাজি সোনা মানিকের, এরপরে আরো দুঃখ আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে এই করতে করতে আপনার কিনা দেখা যায় ওরা ওদের ওড়না পর্যন্ত পড়ে গিয়েছে, কাপড় ওরা খুলে নিতে চাইছে। বাবা বিভিন্ন রকম ভাবে কাপড় ধরে টানাটানি করেছে দুশমনে রাসূল, দুশমনে আলে বায়াত। এই অবস্থায় সকাল হয়ে গেছে, বাবাজি হুঁশ ফিরে গেছে। হযরতে যায়েনাবের আব্বা আমার হুঁশ ফিরে আপনার কিনা চাইয়া দেখতেছেন হযরতে যায়নুল আবেদিন ফজরের নামাজটা আদায় করে উঠেছেন, কেবল মাত্র চাইয়া দেখতেছেন বল্লভের উপরে হোসাইন আলাইহিস সালামের মাথা লটকানো রয়েছে। হযরতে উম্মে যায়েন আপনার কিনা হযরতে যায়েনাব, হযরতে যায়েনাব এই অবস্থা যখন দেখলেন, শহর বানু যখন এই পরিস্থিতিটা দেখলেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা বেহুশ হয়ে জমিনে আবার পড়ে গেছে। বাবারে দুশমন দুশমনি করেছে বাবা, ওই অবস্থাতে ছুটেছি। হযরতে যায়নুল আবেদিনের আপনার দেহ পড়ে যাচ্ছে জ্বরে, ওই অবস্থাতে আপনার হাতগুলো পিঠে বেঁধে দিয়েছে বাবা, এমনি করে আপনার কিনা মায়েদের হাতগুলো পিছনে বেঁধে দিয়েছে বাবা। বেঁধে দেওয়ার পরে আপনার কিনা উটের নাঙ্গা উটের পিঠে আপনার বসিয়ে আপনার রওনা দিতে বলেছে। বন্ধু আমার ও সোনা মানিক, কাফেলা চলতেছে, এই কাফেলা রওনা দিয়েছে।
11 তারিখে সকালবেলা ওই আপনার কাফেলা রওনা দিয়েছে বাবা। যেতে 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 ও সোনা মানিকেরা আমার, একজন মহিলা আপনার কেনা তার নাম ছিল উম্মে সিরিন। এই উম্মে সিরিন ছিল পৃথিবীর জমিনে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার সালামুল্লাহি আলাইহার ঘরে দাসী করেছেন বাবা। প্রায় হোসেন পাককে বলতেন, ওগো আমার মুনিব, ওগো আমার মালিক, একবার যদি আপনি আমার বাড়িতে নিয়ে আসতেন, আপনি যদি একবার আমার বাড়িতে আসতেন, বড় খুশি হতাম, বড় আনন্দিত হতাম। হযরত ইমাম হোসেন পাক ছিলেন উম্মে সিরিন, আল্লাহ চাহে তো আমি একদিন যাব, কিন্তু হয়তো তুমি তখন চিনতে পারবে না। আমার শহীদের পরে ঘটনা আবার সোনাবানি গেরা এ কথা যখন আমার হোসেন পাক বলেছিলেন বাবা, এদিকে আপনার এই দলবল নিয়ে এগিয়ে চলেছেন বাবাজি আমার। কিছু দূর যখন এগিয়ে যাচ্ছেন, যেতে 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 হিরান বলে একটি জায়গায় পৌঁছিয়েছেন। ওখানে একজন বাবাজি আমার রাইস ধনী ব্যক্তি, খুব পয়সা ব্যক্তি, তার বাড়ির উপরে বসে বসে দেখতেছিল একদল কাফেলা আসতেছে বাবা। হঠাৎ করে বন্ধু সোনাবানি ওই অবস্থা দেখে ও একটা কাফেলা আসতে দেখে ছাদ থেকে নিচে নেমে এসেছে। ইবনে জিয়াদ কাদেরকে নিয়ে আসে, কাদেরকে নিয়ে আসে? তো আমরা নিয়ে আসছি আলে নবী ইমামে হোসেন পাক আলাইহিস সালামের মাথা মোবারক বল্লভে রয়েছে হযরতে আপনার দেখা ঈসাই, সেই ব্যক্তি ছিল ঈসাই ধর্মের মানুষ। ও বাবা আমার নাম তার এহিয়া ছিল। কি নাম বললাম? এহিয়া ছিল। কিতাবের ভিতরে আসতেছে বন্ধু আমার, ওই ব্যক্তিটা আপনার ছাদ থেকে নিচে নেমে এসে বলতেছে, ইবনে জিয়াদ রে সীমাত, তোরা কি ভুল কাজ করলি? এই হোসেন আলাইহিস সালামের নানু যদি সত্য নবী না হতেন, ওর থেকে এরকম কারামাত জাহির হতো না, ইসলাম জিন্দা হতা है কারবালা के बाद। আমার হোসেন আলাইহিস সালাম পৃথিবীর জমিনে দেখুন শহীদ হওয়ার পরও মুসলমান বানাতে বানাতে যাচ্ছেন বাবা। এমনি ওই ইহিয়া বলতে চাইছে, ও বাবারা আমি দেখতেছি তার জবান মোবারক, ঠোঁট মোবারক হিলতেছে, আর হিলে হিলে এই আয়াতে কারিমা হচ্ছে ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামুল কলবিন ইয়ানকালিবুন। জোরে বলুন। আমার হোসেন আলাইহিস সালামের মাথা মোবারক বল্লভে গাথা, ঠোঁট মোবারক হিলছে, আর কোরআন তেলাওয়াত করছে। হোসেন শিক্ষা দিতে চায় নানুর উম্মাত, জগতের মুখে কোরআন আমাদের ঘরে নাজিল হয়েছে, এই কোরআনের ইজ্জত আবরু রক্ষা আমরা করেছি। তোমরা কোরআনের ইজ্জত রক্ষা করো। আজ অনেকে কোরআনওয়ালা দেখা যায়। হোসেন পাক আলাইহিস সালামের এই অবস্থা দেখে বাবা এহিয়া কলেমা পড়ে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কারবালার পরে যে জিন্দা হলো, খেয়াল করেন আব্বাজি আমার সোনাবানি কে, এহিয়া তো কলেমা পড়েছে। ইবনে জিয়াদ, সীমান, বড় বড় দুশমন যারা পান্ডা, তারা এরা বলছে কি কলেমা? সে চাইলো যে আলে নবীকে কিছু খাওয়াবেন, যেহেতু 3 দিন ধরে না খাওয়া মিল্লাত ইসলামিয়া আমার। এমন সময় খেতে তো দিল না, খাবার সব ফেলে দিল। আর এহিয়ার সঙ্গে তাদের আবার যুদ্ধ হলো। যুদ্ধ হলে 8 জনকে জাহান্নামে পাঠাইয়া ঈসাই ব্যক্তি কলেমা পড়ে মুসলমান হয়ে 8 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়েছে। মিল্লাত ইসলামিয়া যাচ্ছে তো ইমানদার বানাতে বানাতে যাচ্ছে।
মিল্লাতে ইসলামিয়া আমার ওখান থেকে আগিয়ে চলেছে। প্রথম দিন মানে 11 তারিখের দিনে আগিয়ে যায়। যেতে 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 সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাবা। এমনি সময় আপনার খুব সুন্দর একটা বাড়ি বানানো দেখতেছি। এই বাড়িটার কাছে আপনার ইবনে জিয়াদ ও সীমার খনি এরা আপনার কেনা গিয়েছে, গিয়ে বলতে চাইছে বাড়িতে গিয়ে এইখানে আমরা মুসাফির একটু আজকের রাতের মতো থাকতে চাই। বাবাজি আমার সোনামানিকের, আমরা হলাম গভর্নর এসিদের লোক। ঠিক আছে ওরে আমার সোনামানিক, এমনি সময় আপনার কিনা মায়েদেরকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, আমার আম্মা জানদের হাতে বাড়ি পড়ানো, আব্বা আমার তাদেরকে আলাদা জায়গায় রাখা হয়েছে, আলাদা একটা ঘরে রাখা হয়েছে। একদিকে ইমামে হোসেন পাক আলাইহিস সালামকে আপনার কিনা মাথা মোবারক রাখা হয়। সোনামানিক আমার দেখা গেল এই ঘরটা অন্য কারো নয়, এই ঘরটা হলো সেই ফাতেমা সালামুল্লাহি আলাইহার ঘরে দাসীগিরি করেছেন যিনি, সেই উম্মে সিরিনের ঘর। বন্ধুরে বাবারে, রাতের বেলা উম্মে সিরিন তাদের খাবারের ব্যবস্থা করেছে মেহমানদের। কিন্তু কারা না কারা এসেছে চেনে না, জানে না, বোঝে না কে এসেছে না কে এসেছে। এসেছে কাফেলা, খেতে দিতে হবে এই চিন্তা ভাবনা আপনার কিনা খাবার আপনার আয়োজন করে দিয়েছেন বাবা। খাবার দেয় ও বাবাজি, বলে ওদের দিতে হবে না, ওদের খাওয়াতে হবে না। এরা যারা ছিল এরা খাওয়া দাওয়া করে বাবা। ও সোনামানিকেরা, এদিকে আপনার কিনা হযরতে উম্মে সিরিন বলতে যাচ্ছে, জেনে রাখো আমি এমন মুনিবের দরবারে গোলামি করেছি, দয়ার নবী পাকের শিক্ষা ছিল নিজে অনাহারে থাকবে কিন্তু মেহমানকে অনাহারে রাখবে না। আমি সে উম্মে সিরিন আমার রাসূলের পাকের দরবারে গোলামি করেছি, তার কন্যার ঘরে গোলামি করেছি। আমি উম্মে সিরিন বলতে চাইছি না না না, আমার ঘরের মেহমান হবে, তাদের অনাহারে রাখা যাবে না। তাই উম্মে সিরিন করেছেন কি, অল্প কিছু খাবার নিয়ে আপনাদের ওই মায়েদের দিকে ভিতরে অন্দর মহলে সোনামানিক আমার চেহারা মোবারকা চুল দিয়ে ঢাকা, বোঝা যায় না পিছন দিক থেকে আপনার কিনা ডাক দিয়ে বলছেন, ও কাফেলা মেহমান আনেওয়ালা, আপনারা খাওয়া দাওয়া করে নিন। আহারে মুখ দেখা যায় না, উম্মে সিরিন চিনতে পারে না। বাবা আমার যেন হোসাইন আলাইহিস সালামের ওই কথাটা ঠিক হয়ে যাচ্ছে। উনি বলেছিলেন, ও উম্মে সিরিন, একদিন হয়তো আমরা তোমার ঘরের মেহমান হব, তোমার মনে বড় আশা নবী তো দেখার নওয়াজ আমার ঘরে আগমন করবে, এইটাই না তোমার মনের আশা? হয়তো একদিন যাব, তুমি হয়তো চিনতেও পারবে না। সোনাবাড়িকেরা আমার, উম্মে সিরিন তো জানেন না কে মেহমান বেনেছে। আমার এলাকার মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসে। অনেক এলাকার মানুষকে বলে রেখেছি আমাদের ঘরে, আমার ঘরে নবী পাকের নওয়াজা, তার বিবি বাচ্চা সহ আলাউলাদ সহ আমার বাড়িতে একজন দিন মেহমান হবে। উনি তো ওয়াদা দিয়েছেন এবং খবর পাঠিয়ে দিয়েছেন, উম্মে সিরিন আমরা রওনা দিয়েছি, তোমার বাড়ির মেহমান হও। খবর পৌঁছে গেছে, উম্মে সিরিন অপেক্ষায় আছেন। এক সপ্তাহ হয়ে গেল। এ বাবাজি আমার সোনামানিকেরা, ওরে আমার সোনামানিকেরা, উম্মে সিরিন চেনেন না। এমনি সমাতে বিবি সাইদা সালামুল্লাহি আলাইহা হায় হুসাইন বলে উঠেছে। আর যেই হুসাইন বলে উঠেছেন, উম্মে সিরিন সঙ্গে সঙ্গে আপনার কিনা চিন্তা করে, আহারে আমার মালিকের নাম এই গোলামের মুখে শুনি কেন, কাফেলার মুখে শুনি কেন, কে তুমি কে গো তুমি? এমনি সমাতে চুল দিয়ে তো মুখটাই ঢাকা, এমন কোন কাপড় নাই, ওরা সব লুটে ফুটে দিয়েছে। মুসলমান নবী পাকের কলেমা পড়ছো, সেই
নবীর আলে পাককে এত কষ্ট দিতেছো, তোমরা কেমন মুসলমান বোঝা যায় না বাবা। হযরত উম্মে সিরিন পৃথিবীর জমিনে আপনার কি আপনি একবার আপনার চেহারাটা দেখা, এমনি সময় দেখে আহা সেই জাইনাব, আমার মুনিবের বোন জাইনাব, আমি যাদের অপেক্ষায় আছি তাদের কদম এরকম হয়। আল্লাহ গো, আমার বাড়িতে তাদের কদম পড়লে আমি ধন্য হব। এইভাবে কি কখনো কারো বাড়ি মেহমান আসে নাকি? কাদের সঙ্গে আমি কি ব্যবহার করলাম, কাদের সঙ্গে আমি কি করলাম। ও বাবাজি, এই অবস্থায় উম্মে সিরিন বেহুশ হয়ে গেছে বাবা। সোনা মানিকেরা আমার, ওগো আমার বাবারা, মানুষ মেহমান হয় মানুষের বাড়ি, কিন্তু এইভাবে তো মেহমান হয় না। কার মাথা মোবারক? আরে আমার মালিক হুসাইন আলাইহিস সালামের মাথা। আমি চেয়েছিলাম হুসাইন পাকের কদম মোবারক পড়বে, আমার অন্ধকার ঘর আলোকিত হবে, এলাকার মাঝে আমার সুনাম হবে। হুসাইন কথা দিয়েছে, এই উম্মে সিরিন, তোর বাড়িতে যাব, হয়তো তুই চিনতেও পারবি না। আহারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার কথা যেন বাস্তবে সই ঠিক অক্ষরে অক্ষরে মিল হয়ে গেল। বাবাজি আমার, এমন করে উম্মে সিরিন বেহুশ হয়ে গেছেন, আব্বা আমার হোশ ফিরেছে। উনি আপনার কিনা মুনিবের বাড়ি, যাদের ঘরে মুনিব আমি দাসীগিরি করেছি, তাদের পরিস্থিতি দেখে উনি বড় দুঃখিতা হলেন বাবা। সোনা মানিক আমার, সকাল বেলা ওই অবস্থাতে আপনার সকলকে আবার নিয়ে রওনা দিয়েছে। যেতে 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 আব্বা আমার বহু দূরে চলে গেছেন। একজন আপনার কিনা রাহিব এক গির্জার কাছে পৌঁছিয়েছেন, গিয়ে ওই গির্জার কাছে আপনার পৌঁছিয়ে বলতে চাচ্ছে, আজ আমরা গির্জাতে থাকবো। অনেকটা কামরা আছে, এখানেই রাত কাটাবো। ঠিক আছে, রাত কাটাবে। আপনারা কারা? বলে আমরা ইবনে জিয়াদ, আমি সীমা খুলি, বিভিন্ন সব নাম আপন আপন বলছে। কার মাথা মোবারক? হুসাইন ইবনে আলী, আলীর বেটা হুসাইন পাকের মাথা। এটা কাসিমের মাথা। আহা, এই সোনা বানি কি মুসলমান তারা। ওগো আমার সোনা মানিকেরা, এই মাথাটা আলী আকবরের মাথা, এই মাথাটা আলী আসগারের মাথা। সোনা মানিক আমার, এমনি করে দেখা গেল মাথা সব পরিচয় দেয়, মাথা দিয়ে যায় বন্ধু আমার। হঠাৎ করে পাদ্রী আপনার কিনা বলতে চাইছে, ও ইবনে জিয়াদ, তোমার কাছে আমার একটা আরজি আছে। কি বলো? থাকবে থাকো, তোমাদের আলাদা মেহমান খানা সব ব্যবস্থা করছি। এই রাতের জন্য অন্তত মাথাটা আমায় দাও, মাথাটা আমাকে দাও। আমার সোনা মানিকের মাথাটা আমাকে দাও। না না, মাথা দেওয়া যাবে না, আমার প্রতি দায়িত্ব হলো, আমার যার দায়িত্ব সে বলতে চাচ্ছে আমার প্রতি দায়িত্ব হলো এই মাথাটা এজিদের কাছে পৌঁছাতে হবে, এই মাথাটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমার পৌঁছাতে হবে। না, সম্ভবপর নয়, মাথা দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আপনার খ্রিস্টান ইহুদি ওই গির্জার পাদ্রী বলতে চাচ্ছে, ও বাবারা শোনো, পৃথিবীর জমিনে আজ আশ্রয় নিয়েছো গির্জাতে, সেই তো রাত তোমরা কাটাবে। তো রাতে যদি তোমরা শুধু এই মাথাটা আমার এক রাতের জন্য দাও, আমার সারা জীবনের ইনকাম করাও যত সব কিছু তোমাদের দিয়ে দেব। ওরা বলছে ভালো। বাবাজি আমার কত হবে? ৮০,০০০ দিরহাম, কেউ বলেছে ১২,০০০ দিরহাম। রাবায়াতে ভিন্নতা আছে। সোনা মানিকেরা আমার, এখন মনে করুন ওরা চিন্তা করেছে সেই তো রাত থাকতে হবে। সেদিন কত? সেই রাত
11 গেল, রাত হলো 12 বলো। আজ বাবা আমার 12 যখন পড়েছে, এই রাতে গির্জাতে হোসেন পাকের মাথা মোবারক পাদরি আমার হোসেন আলাইহিস সালামের মাথা মোবারক খেলা নিয়েছে। এক রাতের জন্য কিতাবের ভিতরে আসতেছে ওই পাদরি মাথাখানা নিয়ে সুন্দর করে আপনার কিনা যত রক্ত মাখা ছিল, ধুলোবালি মাথায় ছিল, সবগুলো ভালো করে মুছে দিয়ে আতর লাগিয়ে বাক্সের ভিতরে লিখে রেখে দিয়েছেন। বাবা ওগো আমার সোনা মানিক ঘর থেকে বাইরে এসেছেন, বাইরে এসে বাবা আমার নিজের কাজ করতেছেন। হঠাৎ উনি শুয়ে আছে, শুয়ে থাকার পরে দেখে ঘরটাও আপনার কিনা বাবা ঘরে আলো বোঝা যায়, কিসের আলো বোঝা যাচ্ছে না, কিসের আলো বোঝা যাচ্ছে না। পাশের ঘরে গিয়ে একটি ছিদ্র দিয়ে ঘরের দিকে তাকায়া দেখে মাথাটা বাক্সের ভিতরে ছিল, মাথা বাক্সের উপরে অটোমেটিক দেখা যায়, আর ওই মাথা থেকে একটা নূরের জ্যোতি আকাশ পর্যন্ত ঠেকে যায়। হঠাৎ দেখি ওই গির্জাতে আদম আলাইহিস সালাম চলে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছে। হে বাবাজি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীগণ ওই গির্জাতে হোসেন পাকের মাথার কাছে চলে এসেছে। এই নূরের ঝলকে ওই ঘর আলো হয়ে রয়েছে। হোসেন পাকের মাথা মোবারকের সম্মানার্থে আদম আলাইহিস সালাম স্বয়ং এসেছেন, জাতির পিতা খলিলুল্লাহ এসেছেন, এক কথা সমস্ত নবী। পাদরি বলছে, পাদরি বলছে আমি ছিদ্র দিয়ে দেখতেছি আসছে, সব পরিচয় দিচ্ছে। বলছে আদম, ও বলছে আমি ঈসা, ও বলছে আমি মুসা, ও বলছে আমি ইউনুস, ও বলছে আমি দাউদ, ও বলছে জাকারিয়া, আপন আপন পরিচয় চলছে। কেন? আয় হোসেন, হায় নানু রাসূলে পাকের নওয়াসা। নবী তো নিজেই বলেছেন হোসেন মিন্নি ওয়া আনা মিন হোসেন, আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে, এবং হোসেন তো আমার ওই দয়ার নবী দেহ মোবারকের টুকরা। তো যে হোসেনকে আজ নির্মম ভাবে তারা ইসলামের খাতিরে নিজের গলা তুমি কাটিয়ে দিও, জিন্দা আছো, তাই আপনার দুঃখে আমরাও শামিল হয়ে গেছি। আমরা তো আজ কাঁদছি বাবা, নবীনদের আশা হয়ে গেল, এবার মায়েদের পালা। আম্মা খাদিজাতুল কুবরা তিনি হাজির হচ্ছেন, সুবহানাল্লাহ। হে বাবা হযরতে আসিয়া তিনি হাজির হচ্ছেন, হযরতে আমিনা, হযরতে মারিয়াম, হযরতে হাওয়া সব উপস্থিত হচ্ছে। সোনাবানি ইতিমধ্যে একটা আওয়াজ আসছে, আই পাদরি, আর যারা তোমরা আছো নজর নিচে করো, নবী পাকের কন্যা ফাতেমা আসছে, রাসূলের কন্যা ফাতেমা আসছে। বন্ধু আমার সোনামানিকেরা, ওই ঈসাই পাদরি, গির্জার পাদরি বলে আমি এইটুকু শুনেছি আর আমি বেহুশ হয়ে গেছি, আমি বেহুশ হয়ে গেছি, আমি আর জানি। আমার যখন হুঁশ ফিরেছে, আমি ওই ঘরের মধ্যে ঢুকে দেখি মাথাটা আমি রেখেছিলাম ভিতরে, কিন্তু ওপরে। আমি ওই মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা রাত কাটিয়ে দিয়েছি। আর এই পরিস্থিতিতে মহান আল্লাহ আমাকে ঈমান নসিব করেছে। শুধু আমি ঈমান আনিনি, আমার যত মুরিদ মুত্তাকি কম পক্ষে 12,000 মানুষ হোসেন পাকের মাথা মোবারকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বোঝা গেল इस्लाम जिंदा होता है, हर करबला के
বাহার, এরে হুসাইনের বাপ নিজের গলা ইসলামের জন্য দেওয়ার পরও যাচ্ছে শাম এজিদের দরবারে, তো মুসলমান বানাতে বানাতে যাচ্ছে। আমরা তো সেই মুসলমান, কিসের তুমি হুসাইনকে ভালোবাসো? তোমার ভিতরে কোনো আমল নাই। যার জীবনটা ধৈর্য থেকে শুরু আর সবরে গিয়ে তার জীবনটা ইন্তেহা হয়েছে, আজ তার প্রেমিক বলে দাবি করতেছে। বৎসরান্তে 4 দিন 5 দিন 3 দিন জীবনী জালসা দিয়ে জীবনী হারিয়ে গেছে হুজুর। এর নাম ভালোবাসা। নিজের জীবনকে বাস্তবায়ন করা, নিজের সন্তানদেরকে আলেম তৈরি করা, এটা আমাদের উচিত। আমাদের জানাজা আমাদের সন্তানেরা যদি পড়ে, আমার কবরের পাশে আমার ছেলে যতটা দোয়া করবে, আচ্ছা ভাড়া করা ইমাম সাহেব সেরকম করবে বলে? তাই আমি অনুরোধ করব আপনার সন্তানকে আলেম তৈরি করুন। আরো আমি বলবো, দেখুন ইসলামের একটা প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে, আপনাদের ধন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান আমি যেটা দেখছি, দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি বা দারুল হুদা ক্যাম্পাস সুন্নিয়াতের একটি মার্কাজ, সুন্নিয়াতের একটি প্রতিষ্ঠান। আপনি যদি না যান, যাওয়া থেকে বাধা দেওয়াটাও খারাপ। কথা বুঝতে পারেন? কারণ ওটা সুন্নিয়াতের একটা প্রতিষ্ঠান। ওখানে কি হয়, এখনকার বাচ্চারা আরবি, ইংরেজি, ফারসি বিভিন্ন ভাষা প্রয়োজন, শুধু আরবিটাই শিখবে আর সমাজের কিছু জানবে না, এটা তো নয়, সব রকম। এজন্য বলবো, কাউকে যদি আপনি উপকার না করতে পারেন তো ক্ষতি করবেন। আপনার ভালো লাগে না আপনি যান না, আর একজন ভালো লাগে যাচ্ছে, তো বাবা তোমার ভালো লাগে তুমি যাও, আমার আল্লাহ নিয়ে গেলে যাবো। কথা বুঝতে পারছেন? আপনাদের নসিব ভালো, পাশে মাদ্রাসা প্রতিষ্ঠা, ওই মাদ্রাসা আমারও ছেলে আমি ভর্তি করেছি। 1 বছর হয়েছে, 2 বছরে পড়েছে, আমার নিজের পুত্র আছে। তাই বলে আমি আপনাদের বলবো না যে আপনারা দিল জান দিয়ে পড়ে থাকেন, ওটা আপনার ব্যাপার। তবে আমি এতটাই বলবো, সুন্নিয়াতের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নবীর ঘর মাদ্রাসা, সে মাদ্রাসা যেখানেই হবে সে মাদ্রাসায় মায়া মোহাব্বত দেখানোই হলো নবীওয়ালাদের কাজ। ঠিক কি? হয়তো এর থেকে ছোট অনেক জায়গায় কেন আপনি যান, কিন্তু যে মাদ্রাসায় আলে পাকের মোহাব্বত শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসা। আর যেখানে আলে পাকের দুশমনি, খারেজি, রাফেজিদের যে মাদ্রাসা, ওখানে আমি যেতে বলবো। কিন্তু যারা সুন্নিয়াত, অবশ্যই সেখানে আপনি আসবেন যাবেন, কারণ এটা জান্নাতি ওয়ালাদের মাদ্রাসা, আর রাফেজি খারিজিদের হলো জাহান্নামী ওয়ালাদের মাদ্রাসা। আমি 14 বছরের অধিক আপনাদের পাশে আসছি। আমার ভাই মতিউর রহমান হরিশপুরে বাড়ি, ওই প্রথম আমাকে আনে, তখন থেকে আমি দেখতাম ওতে একটা টিনের ঘরে ওরা পড়াশোনা করত। বিভিন্ন কিছু শুনলাম, জানলাম, অনেক কিছু হয়ে গেল, রটে গেল, হয়ে গেল। হাকিকাতান ঢুকে আমি দেখলাম, জানলাম, বুঝলাম সুন্নিয়াত প্রতিষ্ঠান। কিন্তু এদের ওখানেও 4টি মযহাব আছে, 4টি মযহাব, 4 জন আমাদের মযহাবের ইমাম আছে, 4 ইমাম, কিন্তু ওরা বেশিরভাগ কেরালা যেটা শাফি মযহাবকে ভালোবাসে। কথা বুঝেছেন? কিন্তু এখানকার প্রতিষ্ঠানটা মাসলাকে ইমামে আজমের উপরই চলে। 4টি মাসলাই পড়ানো হয়, 4 ইমাম কি বোঝানো হয়, তার মধ্যে ইমামে আজম কি বেশি প্রতিষ্ঠিত করা, এবং মাসলাকে আলা হযরতেরই মাসলা ডাঙ্কা ও মাদ্রাসাতেই বাজে। কথা বুঝতে পারেন? আর যেমন বলছি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, বলে কি না? आप सुन्नी हैं, इमाम अहमद रज़ा को नहीं पहचानते, তাহলে মাসলাকে ইমামে আজম যেমন দরকার, আজ মাসলাকে ইমামে আজমটাই রং বদলিয়ে মাসলাকে আলা হযরত জোরে করে। কথা বুঝতে পেরেছেন? জি আব্বা জি, আমি এজন্য বলবো, আমার যতটা জ্ঞানে এসেছে, বুঝেছি, আমি যতটা ততটাই সত্য আমি আপনাদের কাছে তুলে ধরেছি। জানা পরও যদি না মানেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই।
ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের আশপাশের অন্য যারা এসব দলের লোক দেখা যায় বড় বড় এদারা তৈরি করছে, সব সাহায্য। আমরা তো মরেছি, আমাদের কিছু নেই, আমাদের সব হক, বন্দুক আমাদের, টোটা আমাদের, বোম আমাদের, সব আমাদের। আমাদের সেনার চালানোর লোকের অভাব। আমাদের চালানোর লোক যদি থাকতো তো পৃথিবীর জমিনে দুশমনেরা কোনো জায়গায় পেত না, সব জায়গায় প্রেমিকদেরই আবাদ হতো। কিন্তু এরা মরে গেল নিজের জ্বালা। এ ওকে কামড় মারবে, ওকে কামড়, যেই একজন উঠবে ও দেখতে পারবে না, ওকে কামড় মারবে। ঠিক কিনা বলে? যেই দেখবেন একজন বক্তা উঠবে তো বক্তার শত্রু বক্তা। এক আপনার গ্রামে যে একটা ছেলে একটু ভোট পেয়ে মেম্বার হয়ে গেল, কিভাবে ওকে দাবানো যায়? আমি বলবো হোসাইনি মুসলমান আমরা দিন ও জান দিতে হলো দিয়ে দেব, কিন্তু ঈমান বিক্রি ঠিক কি না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। ও গো চাঁদ